কুচি এঁচোড় আর চিংড়ি মাছ দিয়ে আজকের রেসিপি এঁচোড় আলুর দম। এখানে একটা ছোট এঁচোড় নিয়েছি, ছোট ছোট করে পিস করে নুন জলে ভিজিয়ে রেখেছি। কুকারে জলটা গরম হতে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল। তারপর এঁচোড়টা দিয়ে নুন হলুদ দিয়ে চাপা দিয়ে 3টে সিটি পড়ার পর ভাপে রেখে দিতে হবে। হলুদ দিলে কি হয়, এঁচোড়ের কালারটা একই রকম থাকে। এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। আলু আর চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি। এখানে সমস্ত মশলা পেঁয়াজ রসুন টমেটো আদা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লঙ্কা হলুদ নিয়েছি। আর এটা আমি সর্ষের তেল আর রাইস অয়েল তেল মিশিয়ে রান্নাটা বানাবো। দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, কাঁচা লঙ্কা, তেজপাতা, একটা পেঁয়াজ বাটা আর একটা টমেটো বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। কালার আর টেস্টের জন্য দিয়ে দিলাম 2 চামচ চিনি আর ঘি। দিয়ে দিলাম 1 চামচ আদা লঙ্কা বাটা। আর এখানে সমস্ত মশলায় জল দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। এইভাবে মিক্সড করা মশলা দিয়ে রান্নাটা বানিয়ে দেখবেন, খেতেও দারুণ হয়, কালারটাও খুব সুন্দর আসে। ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। আর কালারের জন্য দিলাম অল্প একটু টমেটো সস। দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। এবার ভাজা আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষে নিতে হবে। দিয়ে দেব এঁচোড়টা। এঁচোড় আলু ভালো করে কষে নিতে হবে। কষে নেওয়ার পর দিয়ে দেব চিংড়ি মাছটা। তারপর আলুটা সেদ্ধ হতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার আলুটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম অল্প একটু জল। এঁচোড় আলুর দমটা একটু মাখা মাখা হবে, হয়ে এসছে। বা নামাবার আগে দিয়ে দিলাম গরম মশলা। এইভাবে বানিয়ে ফেলুন এঁচোড় আলুর দম। কমেন্ট করে জানান কেমন হয়েছে। লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আরও রেসিপি দেখতে চাইলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।